শিরকি করা যাবে না। আমরা মাজারে যাই না নি, মাজার জিয়ারতকে আমরা পছন্দ করি, কবর জিয়ারতকে আমরা পছন্দ করি। অনেকে আবেগের বশবর্তী হয়ে গিয়া মাজারের মধ্যে দেখবেন মাজারকে সামনে নিয়ে সেখানে কিন্তু নামাজ পড়ে। নামাজের দুনিয়াতে অনেক জায়গা আছে, মাজারের সামনে গিয়ে নামাজ পড়বেন না, কারণ সেই নামাজটা হতে পারে আপনার শিরকি ঢুকে যেতে পারে। শিরকি হয়ে যেতে পারে না? কত জায়গা আছে নামাজের। মাজারে গিয়ে আপনি জিয়ারত করবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিয়ে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি জিয়ারত করেন, আল্লাহ পাকের কাছে মুনাজাত করেন। আর ওই কবরবাসীদের উসিলা নিয়ে আল্লাহর কাছে আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তখন চাইবা উসিলা নেবা ওই কবরবাসী যারা আছে। ঠিক জানি পদ্ধতি হলো এটা। তার উল্টা যদি করি আমরা, তাহলে তখন হয়ে যাবে শিরক। ঠিক জানি, ঠিক জানি। এই জন্য ভাইরা আমরা ইবাদত করতে গিয়ে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাককে একক মনে করব। চলতে ফিরতে উঠে উঠা বসায় সর্ব অবস্থায় আল্লাহ পাককে আমরা একক মনে করব। কারে? আল্লাহরে। আল্লাহ পাককে আমরা একক মনে করব, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ঠিক জানি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই সর্ব অবস্থায়। আল্লাহ একক, আল্লাহর সাথে কেউ নাই। আল্লাহর সাথে আল্লাহর শক্তির মতো কোনো শক্তি নাই। কেউ যদি আল্লাহর শক্তির মতো কোনো শক্তি আছে, তখন শিরকি। আল্লাহ পারেন যেটা, বান্দাও পারেন সেটা, তখনই শিরকি হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ পাক যেটা পারেন, বান্দা সেটা পারে না। এটাই হলো আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা হলেন বান্দা। ঠিক না নি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়া কাউরে শরীক করো না। কোনো কিছুকে শরীক করা যাবে না। শরীক করলে তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।